নমস্কার, 24 ঘন্টায় স্বাগত আপনাদের। আমরা প্রথমেই চোখ রাখছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের খবরে, কারণ পরীক্ষা সূচি বদলের দাবিতে আজকেও ফের কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখাচ্ছে আন্দোলনকারীরা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে বসানো হয়েছে কড়া পুলিশি প্রহরা। যারা অভিযোগ, বহিরাগতদের কলেজ ক্যাম্পাসে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে, রয়েছে পুলিশের কড়া নজরদারি। দুপুরে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবেন আন্দোলনকারী পড়ুয়ারা। গতকালও আমরা দেখেছি এই ছবি। গতকাল মধ্যরাতে মানববন্ধনও করে এই ছাত্রছাত্রীরা, এবং তারপরে আজকেই ঠিক ছিল কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত তারা মিছিল করবে, কিন্তু আজকেও একই রকমভাবে আন্দোলন করে চলেছেন ছাত্রছাত্রীরা। আজও বিক্ষোভে উত্তাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে, কড়া পুলিশি প্রহরা বসানো হয়েছে ক্যাম্পাসের বাইরে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলি। শ্রেয়সী, কি ছবি ওখানকার? বাইরে কালকে যে সমস্ত ছাত্রছাত্রীরা ছিল তারা এবং তাদের সমর্থনে অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আরো বেশ কিছু ছাত্রছাত্রীর জমায়েত হয়েছে। তাদের একটা মিছিল করে যাওয়ার কথা রয়েছে এবং সেই মিছিল করেছে তারা। এই মুহূর্তে যেটা ঠিক হয়েছে, ধর্মতলায় যাবে, সেখান থেকে ইলেকশন কমিশনে যাবে একটি দল রাজভবনে যাবে নিজেদের বক্তব্য নিয়ে স্মারকলিপি জমা দিতে। এক্ষেত্রে কিন্তু আজকে এই মিছিলকে ঘিরে গতকালের ঘটনার পর কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরে কিন্তু প্রচুর নিরাপত্তা বাড়ানো হয়েছে। যেমন বিশ্ববিদ্যালয়ের ভেতরে কিন্তু এই মুহূর্তে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। যদি উপাচার্য বা রেজিস্ট্রার তারা কেউই আসেননি, সহ উপাচার্য শিক্ষা তিনি এসেছেন, কিন্তু এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রচন্ড কড়াকড়ি করা হচ্ছে। যে কেউ বিশ্ববিদ্যালয়ের ভেতরে যখন ঢুকতে যাচ্ছে তার আই কার্ড চেক করা হচ্ছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রচুর পুলিশ মোতায়েন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্যই জানাচ্ছে যে পুলিশকে তারা ডাকেননি, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হোক এরকম তারা বলেননি। যদিও তাদের যেটা বক্তব্য যে গতকালের ঘটনার পর থেকে, অন্যান্য সময়ও পুলিশ থাকে, গতকালের ঘটনার পর থেকে পুলিশ নিজের থেকেই তাদের ফোর্স বাড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের ভেতরে, যাতে অন্য কোনো রকমের কোনো সমস্যা না হয়। ফলে সামগ্রিকভাবে এই মুহূর্তে মিছিলের প্রস্তুতি হচ্ছে, বাইরে একটা মিছিলের প্রস্তুতি হচ্ছে, অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ভেতরে কিন্তু চূড়ান্ত কড়াকড়ি দেখা যাচ্ছে। শ্রেয়সী, অনেক ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলির সঙ্গে। আজকে দুপুরে মিছিল করবেন আন্দোলনকারীরা এবং আজও এই মুহূর্তে বিক্ষোভরত পরিস্থিতি রয়েছেন আন্দোলনকারীরা। তবে কড়া পুলিশি বন্দোবস্ত করা হচ্ছে গতকালকের ঘটনার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চত্বরে। এরপরে আমরা চোখ রাখছি একটু হাওড়ার খবরে। হাওড়ার ধুলাগড় কলেজে, সেখানেও পড়ুয়া দ্বারা বিক্ষোভরত এই মুহূর্তে, কারণ তাদের তরফে যেটা অভিযোগ যে ট্রেনিং ফি নিয়েও তাদেরকে ট্রেনিং দেওয়া হয়নি। এমনকি এই নিয়ে যখন তারা কথা বলতে যান তখন পড়ুয়াদেরকে মারধরও করা হয় বলে আমরা জানতে পারছি। আধিকারিকদের ঘেরাও করে পড়ুয়ারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন এই ঘটনার প্রতিবাদে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রত, ঠিক কি অভিযোগটা তুলছেন পড়ুয়ারা? দেখো, পড়ুয়ারা যে অভিযোগ তুলছেন যে এই বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে তারা মোটা টাকা ফিস দিয়েছিলেন, সেমিস্টার ফিস, এবং তার মধ্যে টিউশন ফিস এবং ট্রেনিং ফিস ধরা রয়েছে, কিন্তু তাদের বেশ কয়েক বছর ধরে কোনো রকম ট্রেনিং দেওয়া হয়নি, এবং যার ফলে তারা যে আশঙ্কা করছেন যে ভবিষ্যতে তারা পাশ করতে পারবেন না, তারা কোনো চাকরি পাবেন না, তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। এ বিষয়ে তারা কর্তৃপক্ষের সাথে দীর্ঘদিন ধরে কথা বলেছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। শেষে তারা টাকা ফেরতের দাবি তোলেন, কিন্তু এই টাকা ফেরতের দাবি তুলতেই কিন্তু বচসা শুরু হয়, এবং আজকে কয়েকজন ছাত্রকে, এখানকার কয়েকজন শিক্ষক অধ্যাপক তারা মারধর করেন এমন অভিযোগ ঘটে। এরপরে কিন্তু উত্তেজনা বাড়ে। এই মুহূর্তে ওই বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা তারা কলেজ গেটে তারা তালা মেরে দিয়েছেন এবং এখানকার যারা শিক্ষক রয়েছেন তাদেরকে ঘেরাও করে রেখেছেন, এবং যথেষ্ট উত্তেজনা রয়েছে। এবং তাদের ছাত্রদের যে বক্তব্য যে যতক্ষণ না তারা টাকা ফেরত পাচ্ছেন এবং যাদেরকে মারধর করা হয়েছে তাদের যে সমস্ত শিক্ষকরা মারধর করেছেন তাদের বিরুদ্ধে যতক্ষণ না ব্যবস্থা নেওয়া হচ্ছে ততক্ষণ তারা কিন্তু এই ঘেরাও কর্মসূচি চালিয়ে যাবেন। দেবব্রত, যে অভিযোগটা ছাত্ররা তুলছেন তার পরিপ্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষের কোনো বক্তব্য নেই যে তারা যে কথা দিয়ে যে টাকাটা নিয়েছিল অথচ কোনো ট্রেনিং এর ব্যবস্থাই করা হয়নি ছাত্রছাত্রীদের জন্য? দেখো, এ বিষয়ে ছাত্রদের যে অভিযোগ যে এ বিষয়ে তারা যখন বারবার বলি তারা জানতে চাইছেন, তারা যখন শিক্ষকদের কাছে জানতে চাইছেন, কিন্তু তারা কোনো রকম কথা বলতে চাইছেন না। কর্তৃপক্ষ একেবারেই মুখে তুলে ফেলেছে। আমরাও এই বিষয়ে কথা বলতে চাইছিলাম, কিন্তু সেরকম কোনো সদুত্তর কর্তৃপক্ষের তরফ থেকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনা রয়েছে এই ইঞ্জিনিয়ারিং কলেজে, যে কোনো মুহূর্তে কিন্তু অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, সে কারণে পুলিশকেও খবর দেওয়া হয়েছে। ধন্যবাদ দেবব্রত, তুমি পরিস্থিতির উপর নজর রাখো। তোমার সঙ্গে আমরা পরে যোগাযোগ করছি। কথা বললাম আমাদের প্রতিনিধি দেবব্রত ঘোষের সঙ্গে হাওড়ার ধুলাগড়ের বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে, সেখানেও এই মুহূর্তে পড়ুয়ারা কলেজ কর্তৃপক্ষ ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন।
আর এরপর আমরা চোখ রাখছি আজকে সকালবেলাতে কলকাতার ব্যস্ত জায়গা এজেসি বোস রোড, সেখানে সকালবেলা চাঞ্চল্য ছড়ায়। এজেসি বোস রোড ফ্লাইওভারে দামি বিদেশি গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে এক মহিলাকে। মহিলার হাতের শিরা কাটা, রক্তের সিট ভেসে যাচ্ছে। পুলিশে খবর পাঠান প্রত্যক্ষদর্শীরা। পুলিশ এসে মহিলাকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করে। মহিলার নাম সোহিনী চট্টোপাধ্যায়, তিনি পেশাতে আইনজীবী। পুলিশকে তিনি জানিয়েছেন পেশায় চিকিৎসক, স্বামীর সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়েছে, স্বামীর কাছে তিনি আর ফিরতে চান না, তাই জীবন শেষ করে দিতে চেয়েছিলেন। নিজের বাপের বাড়ির লোকেদের খবর দেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করেছেন সোহিনী চট্টোপাধ্যায়। প্রার্থী বদলের দাবিকে সামনে রেখে ক্যানিং এ প্রকাশ্যে চলে এলো তৃণমূলের গোষ্ঠী কোন্দল। ক্যানিং পশ্চিম কেন্দ্রের প্রার্থী শ্যামল মণ্ডলকে বদলের দাবিতে আজকে বিক্ষোভ দেখালো জেলার যুব তৃণমূলের নেতাকর্মীরা। প্রকাশ্য সভায় শ্যামল মণ্ডলের বিরুদ্ধে সোচ্চারও হন তারা। অভিযোগ, বিধায়ক হিসেবে কখনোই পাশে পাওয়া যায়নি শ্যামল মণ্ডলকে। যদিও জেলা তৃণমূল সূত্রে খবর, টিকিট কাটার জন্য অনেক কাঠখড় পুড়িয়েও শেষ পর্যন্ত প্রার্থী হতে পারেননি ক্যানিং 1 নম্বর ব্লকের যুব তৃণমূল সভাপতি পরেশ রাম দাস। এবারে তিনি নিজের অনুগামীদের সঙ্গে নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করলেন। আমাদের বিপদে তাকে কখনো পাশে পাইনি, আশেপাশে পাইনি, তিনি বহিরাগত। আমাদের কখনো সুখ দুঃখে তিনি সাথে দিতে পারেননি। গতবারেও আমরা দলের নেতৃত্বের কথা মতো মেনে এই শ্যামল মণ্ডলের বিধায়ক হিসেবে আমরাই জিতেছিলাম। আমরা চাইছি এখন উনি এখানে না দাঁড়ান, উনি বহিরাগত, উনি কখনোই আমাদের কাছে আসে না, আমাদের সুখ দুঃখের সাক্ষী নয়। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজ্ঞান নস্কর। অভিজ্ঞান, সত্যি জানি ঘটনাটা ঠিক কি? পরেশরাম দাসের বক্তব্য আমরা শুনলাম এবং শ্যামল মণ্ডলের বিরুদ্ধে তিনি ক্ষোভ দেখাচ্ছেন, ঠিক এলাকাবাসীর কি বক্তব্য? না, এখানে বলা যেতে পারে যে সরাসরি ভাবে পরেশরাম দাস তিনি কিন্তু ক্ষোভ দেখাচ্ছেন না, কিন্তু যেটা বলা যেতে পারে যে পরেশরাম দাসের অনুগামীরা কিন্তু তার সামনে কিন্তু ক্ষোভ দেখাচ্ছেন এবং তারা যেটা দাবি করেছেন যে অবিলম্বে বহিরাগত যে প্রার্থী, অর্থাৎ গত বিধানসভা নির্বাচনে শ্যামল মণ্ডল যিনি সোনারপুর এলাকার বাসিন্দা এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রী হয়েছিলেন, তাকেও আবার কিন্তু এই নির্বাচনে তাকেও দল থেকে প্রার্থী করা হয়েছে, যেটা কিন্তু কোন রকম ভাবেই পরেশরাম দাসের অনুগামীরা তারা মেনে নিতে পারছেন না। এবং পরেশরাম দাস তিনিও চেষ্টা চালাচ্ছিলেন এবারে নির্বাচনে তাকে দল থেকে প্রার্থী করা হয়, কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন যে পুরনো যারা প্রার্থী ছিলেন অর্থাৎ যারা এমএলএ ছিলেন তাদেরকেও পুনরায় প্রার্থী হিসেবে আবার দল তাদেরকে অনুমোদন দেবে, এবং সেই কারণেই শ্যামল মণ্ডল যেহেতু নমিনেশন পেয়ে গিয়েছেন অর্থাৎ দল থেকে তাকে প্রার্থী পদ ঘোষণা করা হয়েছে, সেই কারণেই মূলত ক্যানিং 1 নম্বর ব্লক এবং ক্যানিং বিধানসভা এলাকার যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা যারা মূলত এই পরেশরাম দাসের অনুগামী, তারা আজকে সেখানে জমায়েত হয়েছেন, তারা বিক্ষোভ দেখিয়েছেন এবং তারা প্রার্থী বদলের তার জন্য তারা সেখানে বিক্ষোভ দেখিয়েছেন। স্বাভাবিক কারণেই কিন্তু গোষ্ঠী কোন্দল কিন্তু এখানে প্রকাশ্যে এসে গেল এই ঘটনাকে জেরে। ধন্যবাদ অভিজ্ঞান। কথা বলেও আমাদের প্রতিনিধি অভিজ্ঞান নস্করের সঙ্গে। এরপর আমরা যে খবরে চোখ রাখবো তা হলো জোটের কাঁটার খোঁচা এবারে সিপিএম রাজ্য দফতরেও। আলিমুদ্দিনে বিক্ষোভ দেখালেন ভাটপাড়ার কয়েকজন সিপিএম কর্মী। তাদের দাবি আরজেডিকে ভাটপাড়া আসন ছাড়া চলবে না, সেখানে দলীয় প্রার্থীকেই দাঁড় করাতে হবে। আসন সমঝোতায় ভাটপাড়া কেন্দ্রটি আরজেডিকে ছেড়েছে সিপিএম। বিক্ষোভকারীদের দাবি তৃণমূলের সঙ্গে গোপন আতাতে ওই আসনে ইচ্ছে করে হারবে আরজেডি, আর চাই সেই কেন্দ্রে সিপিএম প্রার্থীই চাই। বিক্ষোভের সময় আলিমুদ্দিন থেকে বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি বেরোচ্ছিলেন। ক্রুদ্ধ স্বরে তিনি বিক্ষোভকারীদের বলেন যে দলীয় কার্যালয়ে ভিড় না করে আপত্তির কথা নেতৃত্বকে লিখিতভাবে জানাতে হবে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী। মৌমিতা, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, আজকে যখন বুদ্ধদেব ভট্টাচার্য সে সময় বেরোচ্ছিলেন এবং তখন সিপিএম কর্মী সমর্থকেরা তারা বিক্ষোভ দেখান এবং তিনি তখন সভাপতি ক্রুদ্ধ স্বরে বিক্ষোভকারীদের বলেন যে দলীয় কার্যালয়ে ভিড় না করে আপত্তির কথা নেতৃত্বকে লিখিতভাবে জানাতে হবে। আলিমুদ্দিনের নেতৃত্বের সঙ্গে কথা বলতে যাবেন বিক্ষোভকারীদের প্রতিনিধিও। বুদ্ধদেব ভট্টাচার্য ঠিক কি বলেছেন আসুন শুনে নিন। এইভাবে এসে কোনো লাভ নেই, চলে যান, সব বাড়ি চলে যান, বাড়ি চলে যান, বাড়ি অফিসে ভিড় করে কিচ্ছু লাভ হবে। এটা এই পার্টিতে চলে না, এই পার্টিতে এটা হবে না, বাড়ি চলে যান সব। এরপর আমরা যে খবরে চোখ রাখবো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুগত মার্জিতকে প্রাণনাশের হুমকি ইতিমধ্যেই জোড়াসাঁকো থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে। নিয়ে বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলি আমাদের সঙ্গে রয়েছেন। শ্রেয়সী,
দেখো, গতকালই কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, এরকমই একটি উপাচার্য জোড়াসাঁকো থানায় এরকম একটি অভিযোগ দায়ের করেছেন। এবং সেক্ষেত্রে তিনি যেটা বলছেন যে তার কাছে তার কাছে এক ছাত্র একটি মেল পাঠায় এবং সেই মেলে সেই ছাত্রকে এক ছাত্রী পাঠিয়েছিল একটি চিঠি, যেখানে লেখা আছে ভিসি কাল বেঁচে পালাতে পারবে না, ভিসিকে মানতেই হবে, আমরা সবাই সাথে আছি, যতটা সম্ভব যা সম্ভব সব করতে রাজি, বাস সবাই আসিস কাল, ভিসির কপালে দুঃখ দিতে হবে কাল। এই ধরনের একটা বিষয়ে সেটি এক ছাত্রী, যে নিজেকে ছাত্রী বলে দাবি করছে, তার কাছ থেকে এক ছাত্রীর কাছে যায় এবং সেই ছাত্রের বিষয়টি পুরো উপাচার্যের কাছে পাঠায় এবং তারই ভিত্তিতে থানায় কিন্তু প্রাণনাশের তাকে হুমকি দেওয়া হচ্ছে, এরকমই অভিযোগ দায়ের করেছেন উপাচার্য। ধন্যবাদ শ্রেয়সী। শুধু স্বনির্ভর করাই নয়, কন্যাশ্রী কন্যাদের এবার জাতীয় ও আন্তর্জাতিক স্তরে অ্যাথলেট করার উদ্যোগও নিচ্ছে রাজ্য। এক্ষেত্রে পথ দেখাচ্ছে বাঁকুড়ার একটি স্কুল। কন্যাশ্রীর আওতায় 15 জন আদিবাসী কিশোরী শিখছে তীরন্দাজি। অঞ্জনা মুর্মু, সোমা হেমব্রম, রথমণি সরেন। বাড়ি সারেশ খানালি, মলবনি, দলদলি, ট্যাংরাশোল, হনুমান ভিড়, কাশিডাঙ্গা গ্রামে। একটা সময় ওই এলাকা ডুবেছিল অশিক্ষার অন্ধকারে, কিন্তু এখন স্থানীয় কার্তিক ওরাও নতুন গ্রাম সারেশ কানালি সম্মিলনী আদিবাসী উচ্চ বিদ্যালয়ে ওরা কেউ অষ্টম, কেউ নবম, আবার কেউ 10ম শ্রেণীতে পড়ে। আদিবাসীদের রক্তে রয়েছে তীরধনুক, আর সেই তীরধনুককেই এবার আধুনিকতার মোড়কে মুড়েছে সারেশ কানালি সম্মিলনী আদিবাসী উচ্চ বিদ্যালয়। কন্যাশ্রী প্রকল্পের ছত্রছায়ায় বেড়ে ওঠা কিশোরীরা এখন স্বপ্ন দেখছে জাতীয় বা আন্তর্জাতিক স্তরে আর্চার হয়ে ওঠার। শুরুটা 2009 সালে স্কুলে চালু হওয়া লং টার্ম আর্চারি কোচিং ক্যাম্পের তত্ত্বাবধানে শুরু হয় তীরন্দাজি শিক্ষা। প্রথমে তা ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও পরবর্তীতে তাতে যুক্ত হয় ছাত্রীরা। আমাদের বাড়িতে বাবা, কাকা, দাদুরা শিকার করতো তীরধনুক নিয়ে, তখন আমাদের শিকার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমরা শিখতে পারিনি। আমরা এখানে সপ্তাহে 2 দিন খেলি স্কুলে, শনি এবং শুক্রবার। বছর কয়েক আগে কন্যাশ্রী প্রকল্প চালু হয়, ছাত্রীদের মধ্যে প্রশিক্ষণ নেওয়ার প্রবণতা বাড়ে। আমরা সেই লক্ষ্যে আরো কন্যাশ্রী প্রকল্পের জন্য মেয়েরা আরো বেশি উদ্বুদ্ধ হয়ে বেশি আমার ক্যাম্পে জায়গা তাদের 10 জনের হলো, আমি এখন তাদের 20 জনকে শেখাই। অধ্যাবসায় ও আধুনিক প্রশিক্ষণ মেলায় একের পর এক সাফল্য মিলতে থাকে। ইতিমধ্যেই রাজ্য স্তরের একাধিক তীরন্দাজি প্রতিযোগিতায় সাফল্যের নজির গড়েছে কন্যাশ্রীর তীরন্দাজরা। এই তীরন্দাজদের নিয়ে আশায় বুক বাঁধছেন স্কুলের শিক্ষকরাও। তামলিবান্ধে বাস স্ট্যান্ডে নামলাম, আমি দেখছি সেখানে আমার একটি মেয়ের মুখ শোভা পাচ্ছে, হোর্ডিংয়ে ন্যাশনাল লেভেলে যাবে, সে বিদেশে যাবে, সেই আশা কিন্তু আমরা রাখি। তাদের আশা আগামী দিনে এই কন্যাশ্রীর তীরন্দাজ কন্যারা জাতীয় ও আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় সাফল্য কুড়িয়ে আনবে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।